বাংলায় কম্পিউটারের A to Z চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে তোমরা কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্টে পেজ সেটআপ করবে। এই পেজ সেটআপ তোমাদের একটা প্রজেক্ট তৈরি করার জন্য বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য খুবই দরকারি। তাহলে চলে এসো দেখে নেওয়া যাক যে ডকুমেন্টে কিভাবে পেজ সেটআপটা করতে হয়। তাহলে প্রথমেই দেখো আমার মেনু বারেতে রয়েছে পেজ লেআউট মেনু। এই পেজ লেআউট মেনুর আন্ডারে আমি একটা সাব মেনু পাচ্ছি পেজ সেটআপ। এই পেজ সেটআপের মধ্যেই আমি আমার যাবতীয় সেটআপ পেজের সেটআপ গুলো পেয়ে যাচ্ছি। প্রথমেই দেখাই তোমাদেরকে মার্জিন। যখন দেখবে যে তোমাদের ডকুমেন্টে অনেক সময় মেনশন করাই থাকে যে লেফট মার্জিন, রাইট মার্জিন, টপ মার্জিন, বটম মার্জিন এত ইঞ্চি বা এত সেন্টিমিটার হওয়া আবশ্যিক। সেক্ষেত্রে তোমরা কি করবে না পেজ লেআউটে পেজ সেটআপ মেনুতে যাবে এবং সেখানে গিয়ে মার্জিনটাকে চয়েস করে নেবে। দেখো এখানে অলরেডি বাই ডিফল্ট কিছু সিলেক্টেড মার্জিন আছে। যদি এগুলোর সঙ্গে মেলে তোমাদের মার্জিন তাহলে তো ভালোই, তাহলে সেটাকেই তোমরা সিলেক্ট করে নিতে পারো তোমাদের পেজের জন্য। বা যদি তোমাদেরকে এরকম ভাবে দেওয়াই থাকে যে লেফট হ্যান্ড সাইড মার্জিন এত সেন্টিমিটার হবে, রাইট হ্যান্ড সাইড মার্জিন এত মিটার এত ইঞ্চি হবে, তাহলে সেটা তোমরা সেট করে নিতে পারো কাস্টম মার্জিন থেকে। তাহলে এসো আমি ক্লিক করছি কাস্টম মার্জিনে। কাস্টম মার্জিনে দেখো টপ থেকে তোমার মার্জিন রয়েছে 1 ইঞ্চ। হয়তো এটা তোমাদের প্রজেক্টের পারপাসে বা অ্যাসাইনমেন্ট পারপাসে তোমাদের হয়তো লাগছে 1.2 ইঞ্চ। তাহলে তুমি তোমার সেই অনুযায়ী মার্জিন এখান থেকে টপ, লেফট, বটম আর রাইট থেকে তুমি এখানে সিলেক্ট করে নিলে। দেখো আমি সবকটাই 1.2 রেখেছি। এবার তোমাদের ওখানে যেরকম লাগবে তোমরা সেরকমই চুজ করবে। এখন এই গাটার পজিশন আছে, এই গাটার পজিশনটা হচ্ছে যে তোমাদের যখন একটা ডকুমেন্টে তো একটা পেজ থাকে না, অনেকগুলো পেজ থাকে, তো সেটার জন্য একটা বাইন্ডিং এর দরকার হয়। জেনারেলি সেটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েই বাইন্ডিং করে থাকি, যেমন আমরা বইয়ের ক্ষেত্রে দেখে থাকি। কিছু ক্ষেত্রে আমাদের বাইন্ডিং হয় টপ বাইন্ডিং, যেগুলো হচ্ছে তোমরা লেটার প্যাড বা লেটার হেডেতে তোমরা দেখে থাকবে। তবে জেনারেলি যেহেতু আমরা গাটার পজিশন লেফট রাখি, তাহলে আমিও এখানে গাটার পজিশন লেফটই রাখছি। এবং তোমার গাটারটা কোথা থেকে শুরু হবে তুমি সেটাও এখানে সেট করে দিতে পারো। এবার এসো ওরিয়েন্টেশনের ব্যাপারে। ওরিয়েন্টেশন আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। জেনারেলি আমরা পোর্ট্রেট ওরিয়েন্টেশনই দেখে থাকি, যেগুলো আমরা বইয়ের বাইন্ডিং এর ক্ষেত্রে দেখে থাকি। পোর্ট্রেটে কি হয় না আমার পেজের হাইটটা থাকে বেশি আর ওয়াইডটা থাকে কম। আর যদি ল্যান্ডস্কেপ করো তাহলে দেখবে ওয়াইড হচ্ছে বেশি, হাইট হচ্ছে কম। তো তোমার ডকুমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি এখান থেকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন চয়েস করে নেবে। এবার এই যে তোমার ডকুমেন্টটা, এই ডকুমেন্টের এই সেটআপটা যেহেতু আমাদের পুরো ডকুমেন্টের জন্যই দরকার হয়, সেই জন্য আমরা এখানে জেনারেলি হোল ডকুমেন্টটাকেই সেট করে রাখি। এরপর আসছি হচ্ছে এই পেজ সেটআপেরই পেপার এই অপশনটাতে। পেপার অপশনটা কি করে না আমরা জেনারেলি A4 সাইজ পেপারেতেই আমাদের প্রিন্ট আউট গুলো করিয়ে থাকি। তাহলে পেপার সাইজ আমি এখান থেকে A4 চুজ করে নেব, বা আমি এখান থেকে লেটারও চুজ করতে পারি যদি আমার ডকুমেন্টের পেপারের সাইজ সেরকম হয়ে থাকে। আবার এখানে কাস্টম সাইজে গিয়ে ওয়াইড এবং হাইট দিয়ে আমি আমার ইচ্ছা মতো পেপারের সাইজ চয়েস করতে পারি। তবে জেনারেলি আমাদের প্রিন্ট আউট যখন কিছু হয়, যে কোনো প্রজেক্ট বা যে কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের A4 সাইজ পেপারটারই দরকার পড়ে। সেই জন্য আমি এখানে A4 সাইজটাকে চয়েস করে রেখেছি। এবার আসি লেআউটের কথায়। লেআউটে কি হচ্ছে দেখো না, লেআউট তোমার যখন হচ্ছে তুমি সেখান থেকেও হেডার এন্ড ফুটার দিতে পারো। এর আগে আমি হেডার এন্ড ফুটার আর পেজ নাম্বার এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিভাবে তোমরা ডিফারেন্ট অড এন্ড ইভেন হেডার এন্ড ফুটার সেট করতে পারো বা ডিফারেন্ট হেডার এন্ড ফুটার সেট করতে পারো কেবলমাত্র ফার্স্ট পেজের ক্ষেত্রে। সেটাও এখান থেকে তোমরা চেক বক্স থেকে চেক করে করতেই পারো। এবং হেডার কতটা উপর থেকে কতটা নিচে থাকবে সেই সেটিংটাও আবার তোমরা এখান থেকে করে দিতে পারো। দেখো হেডার আছে এখানে 0.5 ইঞ্চ, তুমি চাইলে এইটাকে বাড়িয়ে নিতে পারো
সাইজটা এবং এই যে কিরকম দেখতে লাগছে এই ব্যাপারটা তুমি এখানে প্রিভিউতে দেখতেই পাবে। আর ফুটারটাও কতটা তোমার নিচ থেকে কতটা উঁচুতে ফুটারটা হবে একটা পেজের নিচের দিক থেকে, সেটাও তুমি এখানে ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখতে পারো। এবং সব থেকে বড় কথা, সবসময় প্রিভিউ অপশনটাতে খেয়াল রাখবে। এই প্রিভিউ তোমাদের দেখিয়ে দেবে যে তোমাদের পেজটা কেমন দেখতে লাগছে। এবার আসি লাইন নাম্বারের কথায়। কি হয় না, লাইন নাম্বার দিলে আমার প্রত্যেকটা ডকুমেন্টের যতগুলো লাইন আছে সেগুলোর প্রত্যেকটা পাশে পাশে লাইন দেখায়। জেনারেলি আমাদের এই লাইন নাম্বারটা দরকার পড়ে না, কিন্তু যখন তোমরা কোনো প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ তখন সেক্ষেত্রে অনেক সময় অনেক স্কুল কলেজ এই পাশে পাশে প্রত্যেকটা লাইন নাম্বার চেয়ে থাকে প্রোগ্রামের প্রত্যেকটা লাইন অনুযায়ী। সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাড লাইন নাম্বার এই অপশনটাকে সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলেই প্রত্যেকটা লাইনের পাশে পাশে তার লাইন নাম্বারটা দেখাতে থাকবে। এরপর আসছি আমি বর্ডারের কথায়। বর্ডার দেখো, একটা পেজের বর্ডার তুমি অনেক রকম ভাবে সেট করতে পারো। যখন আমরা প্রজেক্টের ক্ষেত্রে বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে জমা দিই আমরা ভীষণ সিম্পল বর্ডার চুজ করে থাকি। সেটা হচ্ছে যে আইদার বক্স বর্ডার আমরা চুজ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তুমি এখান থেকে তোমার বর্ডারের টাইপটা চয়েস করে নিতে পারো। সেটা আইদার বক্স হতে পারে, শ্যাডো হতে পারে, 3D হতে পারে, কাস্টম হতে পারে। তুমি সেই অনুযায়ী তোমার স্টাইলটাকেও চয়েস করতে পারো। এবং প্রিভিউ অপশনে দেখো আমার পেজ বর্ডারটা আমি যেরম স্টাইল চয়েস করছি কিরকম দেখাচ্ছে সেটা আমাকে আমার প্রিভিউ অপশনে দেখিয়ে দিচ্ছে। আমি এই ডবল লাইন বর্ডারটা সিলেক্ট করে নিলাম, তাহলে দেখো এটার প্রিভিউটা এরকম দেখাচ্ছে। এবার আমি ওকেতে ক্লিক করলাম, দেখবে আমার পুরো পেজের সবকটাতেই এই ডবল লাইন পেজ সেটআপটা আসছে। এরপর আসি পেজ সেটআপের ওরিয়েন্টেশন যে অপশনটা আছে সেটার কথায়। এর আগেও তোমরা ডাইরেক্ট তোমরা পেজ সেটআপের উইন্ডো থেকে ওরিয়েন্টেশন সেট করতে পেরেছো, ঠিক সেই একই রকম ভাবে এখানেও তোমরা ওরিয়েন্টেশনটাকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো একটাতে রাখতেই পারো। এখানে আমি দেখো একবার পোর্ট্রেট করলাম, একবার ল্যান্ডস্কেপ করলাম, কিন্তু যেহেতু আমাদের ম্যাক্সিমাম ডকুমেন্ট পোর্ট্রেটেই থাকে তাহলে আমি এটা পোর্ট্রেটেই সেট করে দিচ্ছি। এবং পেপার সাইজ তোমরা এখান থেকেও সেট করতে পারো, লেটার সাইজ, A4 সাইজ, মোর পেপার সাইজে গিয়েও পেপার সাইজ সেট করতে পারো। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে স্কুল কলেজের প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের যে কোনো রকম ক্ষেত্রেই আমরা A4 সাইজটাকেই চয়েস করে থাকি, তাই জন্য আমি এখানে A4 সাইজ চয়েস করে নিলাম। এবার আসি কলামসের কথায়। এই কলামসটা কি, জেনারেলি আমাদের 1 হিসাবে সেট থাকে। আমি এখানে একটা টাইগারের এসে ধরে নাও লিখে নিচ্ছি। এই টাইগারের এসেটা আমার এক পাতার মধ্যে ধরে গেছে। দেখো যখন এটা 1 কলামসের মধ্যে আছে তখন সেটা দেখতে লাগছে এরকম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিউজ পেপারের ক্ষেত্রে বা কোনো বইয়ের ক্ষেত্রেও দেখবে আমাদের দুদিকে কলাম করে, একটা পেজের দুদিকে কলাম করে আমাদের টেক্সটগুলো লেখা থাকে। সেক্ষেত্রে তুমি এই কলামসে গিয়ে 2 করতে পারো। দেখো তাহলে কি হচ্ছে, আমার পুরো লেখাটা দুটো কলামে বিভক্ত হয়ে আসছে। যখন ফার্স্ট কলামের লেখাটা শেষ হচ্ছে তখনই আমার সেকেন্ড কলামের লেখাটা শুরু হয়ে আসছে। এবং তোমার এখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, লুকসটা যেমন থাকবে তুমি সেই অনুযায়ী করতেও পারো। তুমি এখানে 3ও চুজ করতে পারো, তাহলে তোমার 3টে কলামে পরপর ভাগ হয়ে আসবে। তাছাড়াও এখানে লেফট সাইড এবং রাইট সাইড হিসেবেও করতে পারো। আরো যদি কলামে ভাঙতে চাও তাহলে মোর কলামসে গিয়ে সেগুলো তুমি করতেই পারো। এছাড়া রয়েছে পেজ ব্রেক, তুমি এখান থেকে দিতে পারো, লাইন নাম্বারও তুমি এখান থেকে দিতে পারো। এবং আমরা পেজ সেটআপে যে উইন্ডোটা পেয়েছিলাম সেটা তুমি আবার পেয়ে যেতে পারো। এই ছোট্ট অ্যারোটাতে ক্লিক করলে সেই উইন্ডোটা তোমার অ্যাপিয়ার করে যাবে, যেখান থেকে তোমার যে কোনো রকমের পেজ সেটআপ করতেই সুবিধা। ইন্ডিভিজুয়াল অপশনগুলোতে গিয়ে আর করতে হবে না, তুমি ডাইরেক্ট পেজ সেটআপ উইন্ডোয়ে চলে এসে এখান থেকে পুরোটা একসঙ্গে পেজে সেটআপ করে দিতেই পারো। এছাড়া
দেখো আমাদের পেজে অনেক সময় অনেক রকমের ব্যাকগ্রাউন্ড কালার লাগতেই পারে আমার প্রয়োজনে, সেক্ষেত্রে আমি পেজ ব্যাকগ্রাউন্ডে পেজ কালারেতে গিয়ে আমি পেজ কালার যেরকম খুশি দিতে পারি, ঠিক আছে? এবং তার সঙ্গে পেজের বর্ডারও আমি এখান থেকেও দিতে পারি, যেটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। তাহলে এইভাবে তুমি যে কোনো ওয়ার্ডের ডকুমেন্টের পেজের সেটআপ করতেই পারো এবং তোমাদের যেগুলো প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের কাজে এবং যে কোনো রকমের ডকুমেন্ট তৈরির কাজে ভীষণই দরকারি। আমার চ্যানেল বাংলায় কম্পিউটারের A to Z তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর তার সঙ্গে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো, আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের A to Z।